শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য রইল শুভকামনা। আজকে আমরা আছি আন্ধারমানিক সি বিচে। আমরা দেশের বিভিন্ন সি বিচ বা বিভিন্ন পর্যটক কেন্দ্র সম্বন্ধে জানি, বাট আমাদের ঢাকার খুব কাছে মানিকগঞ্জ থেকে প্রায় 30 কিলোমিটার আসলেই হরিরামপুরের আন্ধারমানিক বীচটি যে এত সুন্দর আর এত মনোরম, এটা না আসলে বা না দেখলে বোঝার মতো না। যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা সময় পেলে ট্রাভেল করেন, আমি তাদেরকে বলবো আপনারা একবার হলেও আমাদের এই বীচটিতে ঘুরে যান। আসলে যে বাংলার প্রতিটি জনপদেই রয়েছে খুব সুন্দর সুন্দর লোকেশন। তো আমরা যারা ঘুরে বেড়াই তারা অনেক সময় অনেকেই জানি, অনেকেই জানি না। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এই বীচটি নজর কাড়ে তাহলেই হবে আমার এই ভিডিওর সার্থকতা। দেখতে পাচ্ছেন কত সুন্দর বালুময় বীচ, একদম চকচকে ঝকঝকে, আর এখানে একদম ফ্রেশ বাতাস আর ঝামেলা মুক্ত বলতে পারেন। এখানে এই বীচে কোনো রকম ঝুট ঝামেলা নেই কোনো রকম ভয়ভীতি। আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন, এখানে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন। আসলে এই বীচটিতে আসলে আপনার, আমি বলতে পারি আপনার ভালো লাগবে, কারণ যারা ট্রাভেল করেন রাঙামাটি, বান্দরবন বা আরও অন্যান্য বিচে, তো সেসব বিচের তুলনায় এই বীচটি অনেক সুন্দর এবং কি অনেক দৃষ্টিনন্দন। যেমন আমার এই বিচে সামনেই অংশে রয়েছে পদ্মা, দেখাচ্ছি এই পদ্মা নদী। চাইলে আপনি পদ্মা নদী থেকে টাটকা মাছটাও সংগ্রহ করতে পারেন। দুপুরের এখানে সবাই মিলে সাঁতার কাটতে পারেন। দেখতে পাচ্ছেন চাইলে এই ছোটো ছোটো নৌকা নিয়ে আপনি পদ্মায় ঘুরতে পারেন। তো আসলে এত সুন্দর বীচ আমার যদিও বাড়ির কাছে, তবুও আমার দেখা হয়ে উঠছিল না। তো হঠাৎ চলে আসলাম বিচে এসে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে দিয়ে যাই, যাতে আপনারা ঘুরতে আসতে পারেন সপরিবার নিয়ে। সবসময় আমি বলি যারা নদীপথে ট্রাভেল করতে চান তারা অবশ্যই লাইফ জ্যাকেট আর সাঁতার জানাটা বাধ্যতামূলক, কারণ নদীপথ সবসময় শান্ত আর শান্তির হয় না। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়া এবং কি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবসময় পরিবার পরিজন নিয়ে আসলে লাইফ জ্যাকেট এবং সাঁতার জানাটা বাধ্যতামূলক, কারণ সাঁতার জানা থাকলে কমপক্ষে আপনার মৃত্যু ঝুঁকি বা জীবনের যে ঝুঁকিটা সেটা একটু হলেও কম থাকবে। অতএব সবসময় লাইফ জ্যাকেট ব্যবহার করবেন, আপনার ভ্রমণ শান্তির হোক।